বীজগণিত। বীজগণিতের সূত্র মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সূত্র কিভাবে মনে রাখবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যদিও অনেকেই সূত্রগুলো পারেন তারপরও। প্রথম সূত্র আমি লিখে দিচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার। যখন একটা জিনিস মাথায় রাখবেন, a প্লাস বি হোল স্কোয়ার একটা থাকে, আরেকটা থাকে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র দিয়ে আপনাদের আমি ম্যাক্সিমাম সূত্র শিখে দিচ্ছি। যখন এই যে a প্লাস বি এই যে ঘিরার ভিতর থাকবে, কিসের ভিতর? ঘিরার ভিতর থাকবে, তখন যদি আমাকে চিহ্ন পরিবর্তন করতে বলে, যেমন দেওয়া থাকে কি যেমন পরীক্ষায় দেওয়া থাকে a মাইনাস বি সমান সমান 4 ও এ বি সমান সমান 6 হলে a প্লাস বি হোল স্কোয়ার এর মান কত? ঠিক আছে? বা হোল স্কোয়ার নাতে কি দেয়, a প্লাস বি এর মান কত? ঠিক আছে, এমন থাকে না অনেক সময়। তো এরকম যখন চিহ্ন পরিবর্তন অঙ্ক বলবে তখন কিভাবে করবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে a প্লাস বি হোল স্কোয়ার এর কমন সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা আমাদের কিভাবে বের হয় সেটা আমি আপনাদের একটুখানি দেখাই। তো দেখেন, এর সাথে স্কোয়ার গুণ করেন তাহলে কি হয়? a স্কোয়ার, তারপর কি আছে? প্লাস প্লাস, তারপরে এই 2 এর সাথে এটা একবার গুণ হবে, তাহলে 2 একবার a বসবে, একবার এই b বসবে, 2ab, তারপরে প্লাস এই যে b স্কোয়ার বসে গেল। এটা হচ্ছে এই সূত্র। তারপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্র হবে a স্কোয়ার প্লাস কি হবে বলেন? কে পারেন এই সূত্র? a স্কোয়ার প্লাস মাইনাস 2ab, তাই না? আচ্ছা দেখেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কি ঘিরার ভিতর আছে? ঘিরার ভিতরে নাই, তাহলে এর সূত্রটা হবে কি? a মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, মনে থাকবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার দেখেন, এই সূত্রটায় আসে প্লাস আসে, তারপর কি আসে? a মাইনাস বি হোল স্কোয়ার আসে না? বলেন তো, আসে কি আসে না? আসে। তখন এর সূত্রটা কি? কমন যে সূত্রটা সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। উপরে আছে, উপরে আছে, উপরে। আচ্ছা দেখেন, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আসে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখেন আরো একটা সূত্র যেটা আছে সেটা কি আসে? সেটা আসে কি? a প্লাস বি হোল স্কোয়ার। খেয়াল করেন, এটা তো প্লাস আছে মাইনাস আছে, মাইনাস আসলে থাকলে এটা যখন মাইনাস থাকে তখন কি হয়? তখন a স্কোয়ার মাইনাস 2ab, যখন প্লাস থাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে? এখানে কিন্তু a প্লাস বি স্কোয়ার সূত্র একটা করছি, এখানে কি হবে বলেন? যখন ঘিরার ভিতর থাকবে তখন যদি এটাকে মাইনাস করতে হয়, a মাইনাস বি হোল স্কোয়ার করবেন। কি করবেন? a মাইনাস বি প্লাস হোল স্কোয়ার প্লাস 4ab। বুঝতে পারছেন? যখন এই ঘিরার ভিতর থাকবে তখন যদি এখানে চিহ্ন পরিবর্তন করতে হয়, প্লাসকে মাইনাস করতে হয়, তাহলে এখানে কি হবে? 4ab হবে, 4ab হবে। সেই রকম এখানে যদি a মাইনাস বি হোল স্কোয়ার হয়, এখানে যদি এটাকে চিহ্ন পরিবর্তন করতে হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab।
সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই সূত্রে কিন্তু আপনারা এটাই ভুল করবেন। এখানে যদি ঘিরার ভিতর থাকে, বারবার আমি বলছি, যদি ঘিরার ভিতর থাকে তখন যদি চিহ্ন পরিবর্তন করতে হয় তখন কি হবে, 4ab হয়ে যাবে। আর a মাইনাস বি স্কোয়ার, এই হচ্ছে a স্কোয়ারের হচ্ছে 4টে সূত্র শিখে গেলেন। ঠিক আছে, শিখে গেলেন তো? এবার আসবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে। এটা শিখে গেলেন। এবার হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা আমরা বের করে ফেললাম। তারপরে কি আরেকটা কি হবে, এরও তো 4টে সূত্র আছে তাই না? আরেকটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে বলেন? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমাদের সবসময় কি উৎপাদকের কাজে লাগে তাই তো? এটা আমাদের সবসময় উৎপাদকের কাজে লাগে। এবার দেখেন আরেকটা সূত্র দেখেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র হবে কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হবে a প্লাস বি প্লাস a মাইনাস বি বাই 2। এই সূত্রটা কি মনে রাখতে হবে, এই সূত্রটাও মনে রাখতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি a মাইনাস বি বাই 2। আরো একটা সূত্র হবে, এই সূত্রেরই আরেকটা সূত্র এখান থেকে তৈরি করা যায়। সেটা কি তৈরি করা যায়, এই 2 যদি এই পাশে থাকে সমান সমানের এই পাশে যদি ভাগ আকারে থাকে তাহলে এই পাশে কি গুণ আকারে হয়ে যায় না, এখানে গুণ আকারেও থাকতে পারে। যদি হয় তাহলে কি হবে, a প্লাস বি a মাইনাস বি। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি ভাগ আকার আছে তাই এখানে গুণ আকারে হয়ে গেল। তাহলে এই সূত্র আসতে পারে পরীক্ষায়, আমি আপনাদের যখন করাবো তখন এই সূত্র এই সূত্র এই সূত্র এই সবগুলো সূত্রই দেখাবো। একটু কঠিন মনে হচ্ছে তাই না? সূত্রগুলো একটু ভালো করে আয়ত্ত করতে হবে। তো গেলে এই গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আরো যেগুলো সিম্পল যে সূত্রগুলো আছে যেমন দেখেন, এই যে এ স্কোয়ার তারপর আছে প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়, কি হবে বলেন তো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্র হবে। তারপরে কি হবে, আবার যদি এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ারে থাকে এটাতে যদি চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটাই হবে। বুঝতে পারছেন? এটাকে চিহ্ন পরিবর্তন করলেও 2ab হবে, এটাকে চিহ্ন না পরিবর্তন করলেও কি 2ab হবে, শুধু প্লাসের ক্ষেত্রে প্লাস মাইনাসের ক্ষেত্রে মাইনাস। সরি একটু ভুল হয়েছে এখানে, হ্যাঁ ঠিকই আছে, এখানে প্লাস এখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল সূত্র, এটা a স্কয়ার প্লাস বি স্কয়ারের এই বির সূত্র। আরেকটা সূত্র আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি 4ab, 4ab সূত্র। 4ab সূত্র কি হয়, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা কি 4ab এর সূত্র। আরেকটা কিসের সূত্র আসে, এ বির সূত্র আসে। এ বির সূত্র বললে কি বোঝায়, এখানে যেহেতু 4ab আছে তাহলে এর নিচে কিছু আসলো না, কারণ শুধু এ বি বলবে, তাহলে কি হবে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটা হবে এ বির সূত্র।
আরেকটা সূত্র লিখে দেবো, এই সূত্রটা দিয়ে আজকের মতো ক্লাস শেষ হবে। আরেকটা সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, তারপর কি হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা হচ্ছে সূত্র। তো টোটাল এই কটা সূত্র মনে রাখলেই আপনাদের মান নির্ণয়ের অঙ্ক শেষ। তারপরে আরেকটা থাকে কিউবের অঙ্ক, যেমন এ বি কিউব প্লাস সি কিউবের অঙ্ক। তো আমরা যখন এই চ্যাপ্টারটা যখন করব তখন ওই চ্যাপ্টারের সূত্রগুলো শিখব। তো এই মোটামুটি এই সূত্রগুলো যদি শেখেন তাহলে আপনাদের মান নির্ণয় শেষ হয়ে যাবে। যেহেতু আজকে অঙ্ক করাবো না, আজকে সূত্রগুলো দিলাম, আজকে সূত্রগুলো সবগুলো আপনি প্র্যাকটিস করবেন। আমি যেভাবে লিখে দিয়েছি এই লেখাগুলো দেখবেন, এবং আপনার কাছে যে বই আছে 9-10-এর বা হচ্ছে সূত্রের যে বই আছে ওইটার সাথে মিলাই আপনি সূত্রগুলো সবগুলো সূত্র আয়ত্ত করে ফেলবেন। এবং আগামীকাল ক্লাস হবে, আগামীকাল ক্লাস হবে, ঠিক আছে? কালকে কোনো ছুটি নেই, কালকে ক্লাস হবে, কালকে ক্লাস 2:30-এ। কালকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। এই সূত্রগুলো খুব ভালোভাবে শিখবেন। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। না, রেডি হলে আপনাদেরকেই সবার আগে দেবো, সমস্যা নেই। আমরা বই রেডি করতে যাচ্ছি, তারপরে অনেক কাজ আছে তো সেগুলো করতে যে দেরি হচ্ছে বইয়ের পিছনে, কিন্তু বই কিছুদিনের ভিতরে পেয়ে যায়। বলেন। হ্যাঁ, হ্যাঁ আমরাই প্রকাশ করব এটা, যেহেতু টপিরাইটের বিষয় থাকে সেহেতু এখন কপিরাইট নিতে হবে, তারপরে আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো, বুঝতে পারছেন? এই জন্য দেরি হচ্ছে। কিন্তু বই মোটামুটি কমপ্লিট শেষ, সেটা হচ্ছে গণিত ইনক্লুড করা হয়নি, কিন্তু বাকি সব কিছু ইনক্লুড করা হয়েছে। গণিতগুলো ভাবছি আমি আপনাদের হ্যান্ড নোট আকারে দিব। হ্যান্ড নোট আকারে কি, বইয়ের ভিতরে প্রিন্ট হবে হাতে লিখে, টাইপ করে দিব না, একটু ইউনিক করব, বুঝতে পারছেন? সম্পূর্ণ ইউনিক করে দেবো। কারণ গণিত টাইপ করতে সবচেয়ে কষ্টসাধ্য আমার কাছে মনে হয়েছে। যখন আমি গণিত টাইপ করতে গেছি আমার অনেক সময় নষ্ট হচ্ছে, এই ভাগ যোগ বিয়োগ, যেহেতু গণিত টাইপিং আমি নিজে পারি না, এই জন্য দেখা যাচ্ছে ইংরেজি বাংলা সব আমি নিজে টাইপ করতে পারছি বা আমার ইয়েতে করতে যাচ্ছি, কিন্তু গণিত টাইপ করতে গিয়ে অনেক ঝামেলা। এই জন্য তার থেকে সুন্দর করে আমি যেই নিয়মে আপনাদের করাচ্ছি এই নিয়মে করে সুন্দর করে সবগুলো সূত্র টুত্র সব সুন্দর করে প্রিসাইজ করে দেখাচ্ছে আপনাদেরকে বই আকারে দিয়ে দিলাম, তখন আপনারা আরো সুন্দরভাবে করতে পারবেন, তাই না? এটা ঠিক ভালো হবে না বলেন? কিন্তু কিন্তু তারপরেও একটা সমস্যা, আমার হাতের লেখা খুবই খারাপ, এটা হচ্ছে সবচেয়ে সমস্যা। তারপরে স্পষ্ট করে লেখার চেষ্টা করব, তো আপনারা সেভাবে পড়ে নেবেন। দেখা যাচ্ছে অঙ্ক থাকবে হচ্ছে আপনার ইয়েতে টাইপ করা, কিন্তু উত্তরটা থাকবে কি, ছবি তোলা, বুঝতে পারছেন? খাতার ছবি তোলা। দেখি আগে আগে কপিরাইট অফিসে যাই, তারপর ওরা কিভাবে কি বলে, ওদের তো অনেক বাধা থাকে, বোঝেন না? তো সেভাবে আপনাদের কাছে বইটা দেব। আর যেহেতু সার্কুলার আরো দিচ্ছে না, এই জন্যই মনে করেন আমরাও একটু ডিলে করছি। আমরাও চাচ্ছি যে যেদিন সার্কুলার দেবে সেদিনই আপনারা যাতে হাতে পান, কথা বুঝতে পারছেন? সার্কুলারের আশা সবাই করছে, কারণ সার্কুলারের জন্য মনে করেন আমাদের কম্পিউটার কোর্স, তারপরে আপনাদের কাছে কম্পিউটার যে সার্টিফিকেট ওইটাও আমরা বিক্রি করতে পারছি না। কারণ সার্কুলার যদি কোনোভাবে যদি আটকিয়ে যায়, শুধু দেখা যাচ্ছে আপনারা কম্পিউটার কোর্স করলেন, তারপর সার্টিফিকেট কিনলেন, আমরা কুরিয়ার করে দিলাম, সবই তো বৃথা হয়ে যাবে তখন, তাই না? আবার অনেকেই আবার তখন বলবে যে আপনারা আমাদের লোভ দেখিয়ে আমাদের কাছে সার্টিফিকেট বিক্রি করলেন। তো এই জন্যই মূলত হচ্ছে
আমরা শুধু ঢিলে করছি, যেভাবে হোক দেরি করছি। কিন্তু আমরা ডিলে করছি বলে আপনারা যে পড়াশোনা থেকে ডিলে করবেন, যে পড়াশোনায় ঢিলে করবে সে চাকরি পাবে না। পড়াশোনায় কি ফার্স্ট হতে হবে। যে পরীক্ষা যখন দেবে আপনার সার্কুলার দেবে, তখন আপনি শিখতে যাবেন না। এইসব গণিত-টনিত যদি তখন শিখতে যান, তখন আপনার জীবন শেষ। তখন আপনি কি করবেন? প্র্যাকটিস করবেন। যা এতদিন করেছেন, শিখা আছে, আপনি তখন প্র্যাকটিস করবেন। আপনি দিনে যদি 30টা 25টা অঙ্ক না করতে পারেন সেই সময়, তাহলে আপনার চাকরি হবে না। বুঝতে পারছেন? আপনি তখন বাংলা পড়বেন, ইংরেজি পড়বেন, সাধারণ জ্ঞান পড়বেন, আবার গণিতও যদি তখনই শেখেন, তাহলে হবে? বলেন। পড়া পড়া হ্যাঁ, শারীরিক ইভেন্টের জন্য প্রিপারেশন নিতে গিয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন। বুঝতে পারছেন? তখন আপনার মাথায় যে টেনশন হবে, ওই টেনশনে আপনি শেষ। আপনি এইসব এইসব মেন্টালি প্রিপারেশন কি নেবেন? শারীরিক প্রিপারেশন অনেক। আর মনে করেন যখন আপনি মাঠ-টাঠ করে আসবেন, তখন আপনি ভাববেন আগে 2 দিন রেস্ট নিয়ে নিই, তারপর দেখছি। বুঝেননি? তখন আমরা যেভাবে চিন্তা করি মানুষরা, কিন্তু বাস্তবিক অর্থে ওইভাবে কিন্তু আমরা সেটা প্রতিফলন করতে পারি না। আমরা কিন্তু চিন্তায় অনেক কিছু করে ফেলতে পারি যে এটা করবো, এটা করে এভাবে করবো, একদিনেই সিলেবাস শেষ করে ফেলবো। কিন্তু কি সম্ভব হয়? যদি সম্ভব হতো, তাহলে আমরা যারা মানুষ, পৃথিবীর সব মানুষই চাকরি করতাম। কেউ বেকার হয়ে ঘুরে বেড়াতাম না। ক্লাসে সবাই ফার্স্ট হতো, কেউ সেকেন্ড হতো না, নাকি? এই জন্যে আপনি যেটা ভাবেন সেটা হবে, এটা কখনোই ভাববেন না। আপনাকে প্র্যাকটিসের উপর থাকতে হবে। যদি প্র্যাকটিস আপনি না করতে পারেন, আপনি ভালো স্টুডেন্ট, ঠিক আছে, ভালো স্টুডেন্ট কিন্তু চাকরি পায় না। চাকরি পায় তারাই যারা পরিশ্রম করে। আর পরিশ্রম কি করে? যারা রেগুলার প্র্যাকটিস করে। পড়াশোনা কি প্র্যাকটিসের বিষয়। আপনি ক্রিকেটে 2 বছর পরে খেলতে যাবেন, আপনি বল ঠুকতে পারবেন না। সেই রকমই। বুঝতে পারছেন? সবাই ভালোভাবে পড়াশোনা করেন, প্রিপারেশন নেন। আপনাদেরকে আমি কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর ওই স্টাডি ম্যাটেরিয়াল গুলো আপনারা পড়েন। পড়ার পরে আমাকে বলেন, ভাই এত নাম্বার প্রশ্ন, এত নাম্বার পেজ আমি বুঝতে পারছি না, আমি সেটা সলভ করে দিচ্ছি। কিন্তু আপনারা কেউ পড়েনই না, তা আমি কি সলভ করব বলেন? হ্যাঁ। আরো এটা হচ্ছে অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস হচ্ছে ফাঁকি মারার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, তাই তো? মানে সহজ জায়গা, গুরুত্বপূর্ণ বলে ভুল, সহজ জায়গা। এখন আপনাদের পড়া যদি আপনারা না করেন, আমি তো আবার পিটায়ে পড়াইতে পারবো না, নাকি? এই যে ভর্তি হয়েছেন আপনারা 18 জন, ক্লাস করছেন 2 জন, বাকি 16 জন কই? তারা ফাঁকি মারছে। ফাঁকি মারছে, পরীক্ষার সময় ফেল করবে, শেষ। আবার পরে প্রিপারেশন এবার হাই হুতাশ করবে যে এতদিন পড়লে আমার হয়ে যেত। সার্কুলার দিচ্ছে না বলে পড়ছে না। আপনার পড়াশোনা আপনি চালিয়ে যান। শুধু পুলিশের সার্কুলার না, বহুত সার্কুলার আছে। ওগুলোতে অ্যাপ্লাই করেন, একটা চাকরি নেন, তারপরে মাস্টার্স শেষ করে। আর মাস্টার্স শেষ করার সাথে সাথে যেন চাকরি পান, ওভাবে পড়াশোনা করেন। পড়াশোনার কোনো বিকল্প নেই। কারণ আপনারা তো কেউ মনে হয় প্রাইমারি পরীক্ষা দেননি, দিয়েছেন কি শাকিল ভাই, রোমান ভাই? হ্যাঁ, প্রাইমারির জন্য সময় দিয়েছিল কতদিন জানেন? মাত্র 2 মাস। আর 2 মাসে কখনোই সিলেবাস শেষ করা যায় না। আর প্রাইমারির পরীক্ষা আছে 90 মার্ক। 90 মার্কের ভিতরে আপনার নেগেটিভ মার্ক আছে। যদি আপনি 6টা ভুল করেন, তাহলে 6 মার্ক তো কাটা গেলই। আরও যে 3টে আপনি সঠিক করেছেন, ওই 3 মার্কও আপনার কাটা যাবে। 3 মার্ক না, 6টার জন্য হচ্ছে প্রতিটার জন্য 0.25 করে। তাহলে 4টেতে 1 মার্ক, মানে 1.5 মার্ক কাটা যাবে। বুঝতে পারছেন? তো ভুল তো করছেন, ওর জন্য গেল। আর যেটা সঠিক করছেন ওখান থেকেও গেল। তাই এই আবার মনে করেন ডিভাইস পার্টি থাকে, তারপরে হচ্ছে ওই যে কন্টাক্ট করে এত টাকা দিয়ে আমি চাকরি করব, উড়া আছে, ঠিক আছে, এদের উপর দিয়ে আপনাকে চাকরিটা পেতে হবে। তাহলে চিন্তা করেন কতটা কম্পিটিটিভ। যদি একটা প্রতিষ্ঠানে 300টা সিট থাকে, আপনাকে ভাবতে পারবেন না যে 300 সিটই আমার জন্য। ওখানে সর্বোচ্চ আপনি 100 সিট পাবেন, আর 200 সিট মনে করেন আগেই শেষ। বুঝতে পারছেন? সেভাবে প্রিপারেশন নেন যে যদি যদি নিয়োগ হয় 800, কিন্তু
সার্কুলার যদি 800 প্রকাশ করে তাহলে আমার জন্য সিট আছে 100, বাংলাদেশের টপ 100-র ভিতরে আমাকে পড়াশোনা করে টিকতে হবে। আর টপ 100-র ভিতরে যদি আপনার মেধা না থাকে তাহলে আপনি ওই বারবার ভাই দেবেন আর চাকরি পাওয়া লাগবে না। বুঝতে পারছেন? ভাইভা দেওয়া সহজ কিন্তু চাকরি পাওয়া কঠিন। তাই পড়াশোনা করেন জোরালোভাবে। প্রতিদিন যদি 8 ঘন্টা 10 ঘন্টা যদি না পড়াশোনা করতে পারেন তাহলে লাভ নাই। সোজা হিসাব। আপনি পড়াশোনা করলেও আমার লাভ নেই, না করলেও কি আমার লাভ নেই। কিন্তু আপনারা আমার স্টুডেন্ট, তাই আপনাদের আমি বলবো আপনারা রেগুলার, কেউ যদি খুব ব্যস্ত থাকেন অন্তত পক্ষে 6 ঘন্টা পড়বেন। 6 ঘন্টা কি 1 ঘন্টা পড়লে টানা 2 ঘন্টা তো আপনারা পড়তে পারেনই। 2 ঘন্টা পড়লেন ফোন বাদে, তারপর আবার 2 ঘন্টা ঘুরলেন, তারপর আবার 2 ঘন্টা পড়লেন। রাতেই তো আপনাদের মনে করেন এখন আজান দেয় 7টার সময়, 7টা থেকে 10টা পর্যন্ত যদি পড়েন ওখানেই তো আপনাদের 3-4 ঘন্টা হয়ে যাচ্ছে। তারপর সকালে মনে করেন ভোরবেলা থেকে যদি 11টা পর্যন্ত পড়েন তাও তো একটা সময় চলে আসছে না? এভাবে আপনারা টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করবেন। সার্কুলার দিক না দিক সেটা বড় কথা না, আপনি কম্পিটিশনে আগায় থাকবেন। আর কম্পিটিশনে আগায় থাকার গুরুত্বপূর্ণ জিনিস আছে গণিত। গণিত আর ইংরেজিতে যদি ভালো না হন তাহলে চাকরি পাবেন না। বাকি সাধারণ জ্ঞান মুখস্থ করে ফেললেই হয়ে যায়। তাহলে অনেক কথা বললাম, সবাই একটু রেস্ট টেস্ট করেন, তারপরে এই গণিতের সূত্রগুলো আজকের ভিতরে শেষ করে ফেলবেন। কালকে কিন্তু সূত্র শেখাইতে গেলে হবে না, সূত্র মুখস্থ করে ফেলবেন। বুঝছেন? যে কালকে শুধু কঠিন কঠিন গণিতগুলো করে দেবো, দেখবেন আপনাদের হয়ে যাবে। কারণ সহজ গণিত আপনিও বই দেখেও পারবেন, যখন প্র্যাকটিস করবেন বই দেখেও পারবেন, কিন্তু কঠিনগুলো পারবেন না। তাই আমি আপনাদের শুধু কঠিনগুলো করানোর চেষ্টা করি, একটা দুটো সহজ করি, কঠিনে চলে যাই। বুঝতে পারছেন? তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ক্লাস এই পর্যন্তই।